হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের 2টো ট্রেলার এবং একটা গান নিয়ে কথা বলবো। তার প্রথমে আমরা কথা বলবো হরি মন মজায়, যে গানটা বিনোদিনী ছবির গান। এই গানটা অরিজিনালি কম্পোজ করেছিলেন জটিলেশ্বর মুখার্জি এবং গানটা লিরিক্স লিখেছিলেন গিরিশ ঘোষ। তারা যেভাবে এই গানটাকে রিডিজাইন করেছে ভীষণ ভালো হয়েছে এবং গানটা এত ভালো লাগছে শুনতে, ভীষণ ভীষণ ভালো। এই গানটা যখন সিনেমা হলে আসবে আমার মনে হয় লোকে হাততালি দিয়ে উঠবে। এই গানটা লোকদেরকে সিনেমা হলে ভীষণভাবে মোমেন্টস প্রোভাইড করতে পারবে। এবার এর যদি ভিজুয়ালসের কথা বলি, গানটা তো অপূর্ব, গানটা তো ভীষণ ভালোই। রুক্মিণীর যেই জায়গাগুলোতে আমি দেখলাম যে সংলাপ নেই, মানে দেখুন প্রত্যেকটা গানে রুক্মিণীকে না ভীষণ ভালো লাগছে এবং এই পার্টিকুলার গানটায় রুক্মিণীকে দারুণ লাগবে। যেরকম তার এক্সপ্রেশন, যেরকম তার ডান্স মুভ, যেরকম ওই তার বসে পড়া তারপরে আবার বাঁশি নিয়ে ওঠা, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাদের সমস্যাটা হচ্ছে যখন তার আমরা সংলাপ শুনছি সেই জায়গাগুলো ভীষণ মডার্ন মনে হচ্ছে, কিন্তু সে কিন্তু ভালো কাজ করেছে, ঠিক আছে। ওটা সমস্যা হচ্ছে শুনতে, যখন আমরা একসাথে শুনছি দেখছি, কিন্তু যেই জায়গাগুলোতে তার ডায়ালগস নেই, মানে এরকম ধরনের গানগুলোতে তাকে ভীষণ ভালো লাগছে। এবং যেহেতু রুক্মিণী দেখতে খুব সুন্দর, তার যেরকম হাইট তাকে মানিয়ে গেছে এবং এখানে তাকে বেশ ভালো লাগছে। আর এই গানটা ঠিক শেষের যে জায়গাটা, যেখানে ভেস ধরে এসে দর্শকের মধ্যে তাকে অবদস্থ করার জন্য ঢিল ছুঁড়ে মারবে, তার মাথা ফেটে যাবে এবং ব্যালকানিতে শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে রয়েছে, ওই যে জায়গাটা, সেখান থেকে গানটা না ধাপ করে ওঠে এবং সেখানে যেরকম দুটো সিকোয়েন্স, যে শ্রীরামকৃষ্ণ সে গানটা মগ্ন হয়ে শুনছে এবং এদিকে বিনোদিনী যেরকমভাবে আবার উঠে সে নিজের নাচে মগ্ন হচ্ছে, ওই জায়গাটা না দারুণ, জাস্ট দারুণ। মানে গানটা আমার বেশ ভালো লেগেছে এবং এর ভিজুয়ালসও বেশ বেশ ভালো। তো আপনারা যারা গানটা শোনেননি, আমি আপনাদের বলবো গানটা আপনারা অবশ্যই শুনুন এবং দেখুন, এই ভিডিওটা ভালো লাগবে। এবার যদি আমরা কথা বলি এই রাত তোমার আমার আপকামিং হইচইয়ের রিলিজ, যেটা 31 জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। এই ছবিটা পরিচালনা করেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত, আর ছোট চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় নিজেও রয়েছে। তো যে গল্পটা সেটা হচ্ছে যে অ্যানিভার্সারির দিন এবং অপর্ণা সেনের যে ক্যারেক্টার তার লাস্ট স্টেজ, অঞ্জন দত্ত এই আজকের দিনে তার ওয়াইফকে সম্পূর্ণ সব কিছু দেওয়ার চেষ্টা করছে, তাই খুব ভালো রাখার চেষ্টা করছে, জানে হাতে খুব কম সময় রয়েছে। এবং অপর্ণা সেন সে আবার সেই পুরনো সাজে ফিরছে, অ্যানিভার্সারি তো এই দিনটা সে সাজবে না, এবং তারা তাদের পুরনো যে মুহূর্তগুলো আছে সেই স্মৃতিচারণ করছে, ভালো খারাপ, তাদের ছেলের সাথে কীরকম সম্পর্ক, পাস্টে কী হয়েছিল রিকল করছে। এর মধ্যে থেকে তারা সেই মুহূর্তে ওই একটা রাতে কীভাবে বাঁচছে, এই নিয়ে হচ্ছে গল্পটা। এবং আমার ট্রেলারটা এত এত ভালো লাগলো, মানে খুব মিষ্টি একটা ট্রেলার, যে ছবিটা ইন্ডিকেটই এটা করছে প্রমোতে যে আপনাকে ছবিটা যখন আসবে দেখলে আপনি ইমোশনাল হবেন। এবার দেখুন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন দুজন যখন ছবিতে রয়েছে, ডেফিনেটলি সেটা ভীষণ ভালো হবে পারফরমেন্সের দিকে। এবং দুজনের যেরকম সংলাপ, দুজনকে যেরকম দেখতে লাগছে, দুজনের কেমিস্ট্রি যেরকম, সেটা ভীষণ ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো মতো গেছে এবং যেহেতু একই ঘরে শ্যুট করেছে, যেরকমভাবে সেই অ্যাম্বিয়েন্সটা বানিয়েছে পরমব্রত, সেটাও বেশ ভালো লাগছে। এবং আমি বারংবার বলি, পরমব্রত কিন্তু এরকম ধরনের ড্রামা ভীষণ ভালো হ্যান্ডেল করে, ঠিক আছে। তার শেষ যে ড্রামা ফিল্মটা ছিল বৌদি ক্যান্টিন, খুব ভালো ছবি ছিল, ঠিক আছে। সেই ছবিটা যেটা বক্স অফিসে ডিজার্ভ করে সেটা করতে পারেনি হয়তো, কিন্তু ছবিটা কিন্তু ভালো এবং ছবিটার যে নোটা শেষ হয় সেটাও ভালো ছিল। তো আমার মনে হয় এই ছবিটাও ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন, কাস্টরা অনেকটা কাজ করে দিচ্ছে, পরমব্রত তো পরপর হরারে কাজ করে যাচ্ছে, দেখার এই ছবিটা হয় কেমন। আমার ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে। এরপর যদি আমরা কথা বলি আরও একটা ট্রেলার নিয়ে, অজিত কুমারের ছবি হৃদয় ময়ূরাচি। এই ট্রেলারটা হিন্দিতে অ্যাভেলেবেল নেই, আমি সাবটাইটেল দিয়ে দেখলাম এবং ট্রেলারটা আমার ভালোই লাগলো। তবে এর যে লিরিক্যাল ভিডিওটা ড্রপ করা হয়েছে, ওই যে ট্র্যাকটা অনিরুদ্ধ বানিয়েছে, ওটা জাস্ট সেরা, ওটা ব্যাপক। তবে আমি বলে রাখি, আমার কিন্তু এই ছবিটার টিজারটা আরও বেশি হার্ড হিটিং মনে হয়েছিল। ট্রেলারটা ভালো, বাট ট্রেলারটা দেখে আমার এটা মনে হয়নি যেটা অজিত কুমারের একটা ব্যাপক মাস ফিল্ম আসছে। এই ছবিটাকে একটু বেশি ক্লাসি মনে হচ্ছে এবং এখানে হিরোইজমটা একটু কম রয়েছে। তবে এই ছবির প্লট পয়েন্ট ভালো হতে পারে, ছবিটা দেখার সময় অনেক বেশি হয়তো এনজয় করলাম, ছবিটা অনেক বেশি স্টাইলিশ, গল্প অনেক ভালো হতে পারে, ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবি হতে পারে। যেভাবে জিনিসটা শুরু হয়, যে দুজনের সম্পর্কে, তৃষা এবং অজিত কুমারের সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে এবং সে বলছে আমাদের সময় যেটা ছিল সেখানে আমরা সমস্যা হলে আমাদের ঘড়ি হোক, আমাদের টিভি হোক, সেগুলো ফিক্স করতাম, সেগুলোকে ফেলে দিতাম না। আমি এই জেনারেশনের এই বিষয়টা বুঝি না। সেখানে জানানো হচ্ছে এই জায়গাটায় ক্রাইম রেট কম, তৃষার একজন বান্ধবীর হাজব্যান্ডের সাথে তার পরিচয় আছে, যে এখানে মানে অর্জুনের যে ক্যারেক্টার, যার সাথে এর একটা পাস্ট রিকল সে করতে পারছে না,
উল্টো দিকে একটা বড় ইনসিডেন্ট হচ্ছে, খুঁজতে খুঁজতে কাদের কাছে পৌঁছাচ্ছে এবং আলটিমেটলি অজিত কুমারের সাথে কি হচ্ছে এই নিয়ে হচ্ছে এই ছবিটা। যেরকম এখানে অ্যাকশন, যেরকম এখানে অজিত কুমারকে দেখতে লাগছে, যেরকম এখানে বিজিএম, সেটা যথেষ্ট স্টাইলিশ, সেটা দেখতেও শুনতে ভালো লাগে। যদি একটু মাসি হতো, অ্যাকশন, ডায়ালগস, সেখানে হিরোইজম, তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগতো, কারণ অজিত কুমারকে আমরা ওরকমভাবেই দেখতে চাই। তবে যদি এই ছবিটা ভালো হয়, ছবিটা ওয়ার্ক করবে এবং এভাবে অডিয়েন্স ছবি নিয়ে নেবে। তবে ছবিটার মধ্যে বললাম মাসেসদের জন্য এলিমেন্টস কম রয়েছে। ট্রেলারটা আমার ভালো লেগেছে, বিজিএমের কাজ বেশ ভালো হয়েছে, আরও যদি ভালো করেই, তবে যে ট্র্যাকটা ড্রপ করা হয়েছে আজকে সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং বাদবাকি কাজগুলো আপনারা যারা দেখে নিয়েছেন সেগুলো নিয়ে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।